গত 17 বছরে আমরা অনেক অফিসার অনেক জায়গায় অনেক কাজ করেছি। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দেব, 2015 সালের 21শে ফেব্রুয়ারি আমরা যখন 10 জন অফিসার ম্যাডামের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম, সেদিন আমি স্কোয়াড্রন লিডার ওয়াহিদুল নবী, বিশেষ করে ক্যাপ্টেন রেজাউল স্যার সামনে আছেন, তার নেতৃত্বে আমরা প্রায় 150 অফিসারকে, আমি নিজে 50 জন অফিসারকে ফোন দিয়েছিলাম। কিন্তু সেদিন আমি অনেক অফিসার ভয়ে আসতে পারিনি। আজকে আমরা যারা কষ্ট করে গিয়েছিলাম তাদের মধ্য থেকে টুকু জামিল সে মৃত্যুবরণ করেছে। তো তাদের হিসাব কেউ জানে না। ঠিক তেমনি 25 জন অফিসার জয়েন করেছিল, তারপরে যে 62 জন অফিসার, তাদের প্রতি যে দুর্যোগ নেমে এসেছিল কেউ জানে না। আমি 5টি জায়গায় জয়েন করেছিলাম, 5টি কর্মক্ষেত্রে আমাকে চাকরিচ্যুত করা হয়েছিল। আমি যেখানে জয়েন করতাম সেখানে আমাকে বাধা দেওয়া হতো। পরবর্তীতে আমি 2017 সালে আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করি। অদ্যাবধি কেউ বলতে পারবে না আমি কোথায় চাকরি করি, কিন্তু কারণ গোপন রেখেছিলাম এই জন্য, কারণ আমি জানতাম এখানে এটাও যদি জানে আমাকে ডিজিএফআই থেকে ক্ষতিগ্রস্ত করা হবে। আমার একাডেমিক স্ট্রেন্থ ভালো থাকার কারণে আমি দেশের বাইরে একটা ভালো পজিশনে চাকরি করতে পারতেছি। যদি তা না থাকতো আজকে আমি বাংলাদেশের মাটিতে অনেক কষ্টের দিন কাটাতে হতো। এবং আমি আরেকটি বিষয় বলবো, বিশেষ করে আমাদের সেনাবাহিনীর ভূমিকাটা 5 আগস্টে। আমরা অনেকে জানি না 3 আগস্ট, তার পূর্বে বাংলাদেশ ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। তখন অনেকে ধরে নিয়েছিল আমরা পরাজিত আমরা। কিন্তু তখন 3 আগস্ট যখন সেনাপ্রধান সকল অফিসারদের অ্যাড্রেস করে, এবং আমরা কয়েকজন অফিসার ছিলাম যারা সরাসরি তখন যোগাযোগ করেছিলাম। আমি নিজে 3 বার ডিজিএফআই ডিজি জেনারেল হামিদের কাছে বলেছিলাম যে স্যার, পরিস্থিতি খারাপ হবে, আপনি সেনাপ্রধানকে বুঝান, সকল অফিসারের ফিডব্যাক নেওয়া উচিত। এবং তারপরেই 3 আগস্ট সেই প্রোগ্রাম হয়েছিল। এবং 5 আগস্ট আমার কাছে এখন আমার সামনে জেনারেল আকবর স্যার এবং আমাদের মহাসচিব বসা আছেন। 5 আগস্টের আগে 4 আগস্ট আমি জেনারেল আকবর স্যারকে ফোন করেছিলাম যে স্যার আপনি কি চিন্তা ভাবনা করছেন। স্যার তখন বলে যে আমার তো মনে হয় সেনাপ্রধানের সাথে কথা বলা উচিত। এবং তখন স্যার আমার কাছ থেকে সেনাপ্রধানের কন্ট্যাক্ট নাম্বার নিয়েছিলেন এবং স্যার সেনাপ্রধানকে ফোন দিয়েছিলেন, সেনাপ্রধান ফোন ধরেনি। তৎক্ষণাৎ আমি তৎকালীন মিলিটারি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, তাকে ফোন দিয়েছিলাম যে স্যার আপনি জেনারেল আকবর স্যারের ফোনটাকে একটু সেনাপ্রধানকে রিসিভ করতে বলেন। তারপরে কামরুল হাসান স্যার বলেন যে স্যার আমি স্যারের ক্যাডেট, তার হাতে আমি সোর্ড অফ অনার রিসিভ করি, সো আমি স্যারকে এখনই ফোন দিচ্ছি। তার পরবর্তী ঘটনা আপনারা জানেন যে জেনারেল ফজলে আকবর কিভাবে সেখানে গিয়েছিল, কিভাবে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে সেনাবাহিনী ভূমিকা রেখেছিল। আজকে বাংলাদেশের মানুষ সেখানে সেনাবাহিনীকে পর্যাপ্তভাবে রেকগনাইজ করে না। আমার সামনে অনেক অফিসার আছে যারা এখানে মনে অনেক দুঃখ। তাদের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যে তারা মনে করে তারেক রহমান আমাদেরকে ভুল বুঝে আছে। তিনি মনে হয় সেনাবাহিনীর প্রতি তার দুঃখ কষ্ট আছে, থাকারও কারণ আছে, কারণ তার প্রতি যে অমানবিক নির্যাতন হয়েছিল, সেই নির্যাতন করেছিল সেনাবাহিনীর 1% বা 2% অফিসার। কিন্তু বাকি 98% অফিসার, তাদের বুককে রক্তকরণ হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের প্রতি। কেন এমন কাণ্ড হলো? কিন্তু সে দুঃখের বিষয় হচ্ছে, আমি আপনাকে বলতে চাই অ্যাক্টিং চেয়ারম্যান, আপনি আমাদের প্রতি বিশ্বাস রাখেন। এই সেনাবাহিনী প্রত্যেকটা অফিসার তারা অন্তরে জিয়ার আদর্শ ধারণ করে। কোন একটা অফিসারের ভিতরে যদি কোনো আওয়ামী পরিবারে জন্মগ্রহণ করে থাকে, কিন্তু সেনাবাহিনী ট্রেনিং তাকে জিয়ার আদর্শে ধাবিত করেছে। তাই 1% 2% কালপিটের জন্য আপনি আমাদের প্রতি ভরসা হারাবেন না। আপনার সামনে এখানে অনেক জেনারেল, অনেক সিনিয়ররা বসা আছে, তাদের মনে অনেকে দুঃখ আছে, তারা হয়তো তাদেরকে কেউ খোঁজ খবর নেয়নি। আমি মনে করি, যেমন আমার সামনে জামিল জি হাসান স্যার আছে, আমি দেখেছি তার লেখা, জেনারেল রুমি স্যার, এখানে আরো অনেকে আছেন, তারা ফেসবুকে লিখেছে, বক্তব্য দিয়েছে, আমরা কথা বলেছি। হয়তো আমি ইয়াং ছিলাম, রক্ত গরম, আমি সাহস নিয়ে মাঠে যেতে পারছি, তারা যেতে পারে নাই। কারণ শেখ হাসিনার অপদস্থের যে পলিসি ছিল, এই অপদস্থের পলিসিতে বাংলাদেশে টিকে থাকাই কষ্টের কাজ ছিল। সেখানে আজকে আমরা অনেকেই অমুকের সাথে ছবি কেন, অমুকের সাথে এটা কেন, আমাদের অস্তিত্বের খাতিরে অনেক কিছু করতে হয়েছে বেঁচে থাকার তাগিদে। তাই কোনো দোষ নয়, আমি মনে করি আমাদের এখন ক্ষমার চোখে দেখে সুযোগ দিতে হবে। এবং আরো একটা কথা, লাস্ট আমি একটা কথা বলবো, 5 আগস্টের পরে বিভিন্ন ডিভিশনে যখন সেনাবাহিনীর সাথে আর বিএনপি নেতাদের যোগাযোগ করার প্রয়োজন ছিল, তখন আমি নিজে সাক্ষী, আমাকে ফজলে আকবর স্যার বিভিন্ন নাম্বারগুলো আমার কাছ থেকে নিতেন। বিভিন্ন জেলার বিএনপি নেতাদের জন্য সেই সেনাবাহিনীর সাথে কানেক্ট করানো হতো, জিওসির সাথে যোগাযোগ করা হতো। কিন্তু বাংলাদেশের মানুষ আর জানে না, বিএনপি নেতারা জানে না যে সেনাবাহিনী এখানে কি ভূমিকা রেখেছিল।